সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি মানিকগঞ্জ জেলায় নৌকা বাইচ উপভোগ করার জন্য। দর্শক, জানিয়ে রাখি, মাহিদুল ইসলাম মুন্না এই ভিডিওটি ধারণ করেছেন তার হাতের মুঠোফোন দিয়ে। কোনো দামি ক্যামেরায় এই ভিডিওটি ধারণ করা নয়। তারপরেও ভিডিওটি অসাধারণ হয়েছে বলে আমার মনে হচ্ছে। গ্রামগঞ্জের ঐতিহাসিক নৌকা বাইচ এটি এখন আর সচরাচর দেখা যায় না। তবে আজকে এই মানিকগঞ্জে দেখতে পাচ্ছেন নৌকা বাইচ নৌকাগুলো দাঁড় কাকের মতো বৈঠা দিয়ে বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে, অনেকটা স্পিড বোটের স্পিডে। আপনারা দেখতে পাচ্ছেন চলছে নৌকা বাইচ দেখার জন্য উৎসুক জনতা ব্রিজের উপর দাঁড়িয়ে, যে যেখানে পারছে সে সেখানে দাঁড়িয়ে এই নৌকা বাইচটি উপভোগ করছে। আপনাদের দেখার জন্য ভিডিওটি মাহিদুল ইসলাম মুন্না তার মুঠোফোনে ধারণ করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। আমি আপনাদের দেখার জন্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড দিয়েছি। দর্শক, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনার হাতের ডান পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, নৌকা বাইচ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। এখানে হার জিত তো থাকবেই, তবুও এই নৌকা বাইচ এই প্রজন্মের ছেলেপেলেরা খুব একটা দেখেছে বলে আমার মনে হয় না। আমার জীবনে আমি একবার আমার এলাকায় লক্ষ্মীর হাট অথবা হাসুনাহানের হাট, এইখানে একবার নৌকা বাইচ দেখেছিলাম। তারপরে আমাদের এলাকাতেও নৌকা বাইচ হয়েছে। এটি 1 থেকে 2 বার দেখার সুযোগ হয়েছে। আপনারা জানেন অনেকেই যে আমাদের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে তার সাথে এই নৌকা বাইচ খেলা ওতপ্রোতভাবে জড়িত। এই নৌকা বাইচের নৌকাগুলো সোনার তরী, রূপার তরী, মধু তরী, এভাবে বিভিন্ন নামে তারা এই নৌকাগুলোর নামকরণ করে থাকে। এবং এক একটি নৌকায় 100 থেকে 150, 200 যে যেভাবে পারে লোকজনকে বসিয়ে তারপর নৌকাগুলো খুব দ্রুত গতিতে বেয়ে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন দর্শক, দুপাশে গ্রামগঞ্জের যে গাছালিতে প্রকৃতির সাজে সেজেছে, আর মাঝখান দিয়ে বয়ে চলা এই বড় খাল বলবো এটাকে, এই খালের ভিতর দিয়ে চলছে নৌকা বাইচ। দর্শক, দেখতে থাকুন নৌকা বাইচ আর উপভোগ করুন এই মুন্নুর ক্যামেরায় ধারণ করা নৌকা বাইচ। দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে দর্শকের উপচে পড়া ভিড়। দর্শক খুব অপলক দৃষ্টিতে নান্দনিক এই নৌকার বাইচ খেলা উপভোগ করছেন। এটি দেখা যাচ্ছে হলুদ, সবুজ এবং লাল সাদায় মিশ্রিত। নৌকাটি হলুদ রঙের জার্সি পরা। এই নৌকার যে মাঝি কিংবা দাঁড় কাকের মতন যারা বৈঠকগুলো চালিয়ে যাচ্ছেন, তারা নৌকাটি বেয়ে নিয়ে যাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে এক একটি নৌকা মনে হচ্ছে ট্রলারের যে ইঞ্জিন চালিত ট্রলার রয়েছে সেই স্পিডেই চলছে নৌকাগুলো, এবং খুবই নান্দনিক দেখতে। আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করি আপনাদেরও এই নৌকা বাইচটি ভালো লাগবে। দর্শক, আপনারা সকলেই জানেন এখন বর্ষাকাল, বর্ষা মৌসুম চলছে 2টি নৌকার পাল্লা। দেখা যাক কে বিজয়ী হয়। দর্শক, কি বিশাল নৌকা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এক একটি নৌকায় কমপক্ষে 100 থেকে 150 লোক ধারণ করা সম্ভব, যারা নৌকাটি বেয়ে নিয়ে যাচ্ছেন। এবং সাথে ছোট ছোট নৌকা রয়েছেন। এটিকে টেক কেয়ার করে, অর্থাৎ পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ করে পতাকা উঠছে পেছনে, এবং পঙ্খিরাজ ঘোড়ার মতো ছুটে চলছে। এই নৌকাগুলো অনেকটা স্পিড বোটের মতো চলছে। দর্শক, সেটি আপনাদের দেখানোর জন্য আজ মানিকগঞ্জ নিয়ে এসেছি আপনাদের। সাথে রয়েছে ইঞ্জিন চালিত ট্রলার, যাতে করে
কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে, সেটি দেখার জন্য। দর্শক, এটি আরেকটি তরি বলবো, এটি তরি, ছোট তরি, যদিও ছোট তরি তবুও নৌকা বাইচের জন্য যথেষ্ট উপযোগী, অনেকটা তালের নৌকার মতো। আমরা ছোটোবেলায় আমাদের স্কুল বইতে পড়েছি, পাঠ্য বইয়ে পড়েছি নৌকার বাইচের কথা। সে নৌকা বাইচ হয়তো সবার দেখার সৌভাগ্য হয় না, কারণ এখন আর এই নৌকা বাইচ সচরাচর খুব একটা দেখা যায় না। মাঝে সাঝে মাঝে মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে খুব শখ করে হয়তো কেউ কেউ এই নৌকা বাইচের আয়োজন করে থাকে। সেই আয়োজনেরই অংশ আজকের এই মানিকগঞ্জের নৌকা বাইচ। দর্শক, মুন্নুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যিনি মুঠোফোনে এই নৌকা বাইচটি ধারণ করে পাঠিয়েছেন দর্শকদের দেখার জন্য। দেখতে পাচ্ছেন তুমুল স্পিডে একটি নৌকা বেয়ে নিয়ে আসছে। দেখা যাক দর্শক, এটি বোধহয় সময় বেঁধে দেওয়া হয় যে কে কতটা সময়, দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারে। তবে আমরা যেটি দেখেছি, একসাথে 3 থেকে 4টি নৌকা, যতগুলো নৌকাই থাক সবগুলো নৌকা একসাথে আপনার বাইকে দেওয়া হয়, এবং যেটি আগে পৌঁছায় সেটি তো ফার্স্ট হবে, আপনারা সকলেই জানেন। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে ইঞ্জিন চালিত একটি ট্রলার চলে যাচ্ছে, আসলে তা নয় দর্শক। সকলের একসাথে বইটা পানির মধ্যে, পানিকে